প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1854 সালে বুলিয়ান এলজেব্রা উদ্ভাবন করেন। এই এলজেব্রা মূলত লজিক 0 এবং লজিক 1 এই দুই স্তরের উপর ভিত্তি করে রচিত হয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে বুলিয়ান এলজেব্রার হ্যাঁ এবং না কে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারের অভ্যন্তরীণ ক্রিয়া-প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বুলিয়ান এলজেব্রায় শুধু বুলিয়ান যোগ এবং গুণের মাধ্যমে সমস্ত অঙ্ক কষা হয়। যোগ এবং গুণের ক্ষেত্রে বুলিয়ান এলজেব্রায় কতগুলো নিয়ম মেনে চলা হয়। এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। বুলিয়ান পূরক, বুলিয়ান কমপ্লিমেন্ট। বুলিয়ান বীজগণিতে চলকের দুটি সম্ভাব্য মান 0 এবং 1 এর একটিকে অপরটির পূরক বলা হয়, অর্থাৎ 1 এর পূরক 0 এবং 0 এর পূরক 1। গণিতের ভাষায় লেখা হয় এভাবে: a এর পূরক a নট অথবা a বার। যদি a এর মান 0 হয় তাহলে a নট ইকুয়াল টু 1। বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান থিওরেমস। বুলিয়ান এলজেব্রার সাধারণ উপপাদ্যগুলো দেয়া হলো। এসব উপপাদ্য দিয়ে যুক্তি রাশিমালা সরলীকরণ করা হয়। a or 0 equal to a or 1 equal to 1, a or a equal to a or a not equal to 1, a and a equal to a and 1 equal to a and a not equal to 0, 0 and a not equal to 0, a double not equal to a and b equal to b and a or b equal to b or a or ব্র্যাকেট শুরু b or c ব্র্যাকেট শেষ equal to ব্র্যাকেট শুরু a or b ব্র্যাকেট শেষ or c, a and ব্র্যাকেট শুরু b or c ব্র্যাকেট শেষ equal to a and b or a and c, a and ব্র্যাকেট শুরু b and c ব্র্যাকেট শেষ equal to ব্র্যাকেট শুরু a and b ব্র্যাকেট শেষ and c, a or a and b equal to a or b and c equal to ব্র্যাকেট শুরু a or b ব্র্যাকেট শেষ and ব্র্যাকেট শুরু a or c ব্র্যাকেট শেষ, a or a not and b equal to a or b, a and b or b and c or b not and c equal to a and b or c, a or b whole not equal to a not and b not, a and b whole not equal to a not or b not. বুলিয়ান সূত্রের প্রমাণ। a or a and b equal to a এর প্রমাণ। ধরা যাক a equal to 0, b equal to 1। তাহলে a or a and b equal to 0 or 0 and 1 equal to 0, অর্থাৎ a or a and b equal to a। যদি a equal to 1 এবং b equal to 0 হয় তাহলে a or a and b equal to 1 or 1 and 0 equal to 1। যদি a equal to 0 এবং b equal to 0 হয় তাহলে a or a and b equal to 0 or 0 and 0 equal to 0। যদি a equal to 1 এবং b equal to 1 হয় তাহলে a or a and b equal to 1 or 1
and 1 equal to 1. সুতরাং a or a and b equal to a প্রমাণিত। এভাবে বুলিয়ানের অন্যান্য সূত্রগুলোকেও প্রমাণ করা যায়। ডি মর্গানের সূত্র। বুলীয় বীজগণিতের মূলনীতি অনুসরণ করে অগাস্টাস ডি মর্গান দুটি গুরুত্বপূর্ণ সূত্র উপস্থাপন করেন। বাইনারি পদ্ধতির গাণিতিক কাজকর্মে সূত্র দুটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সূত্র দুটি ডি মর্গানের সূত্র নামে পরিচিত। সত্যক সারণীর মাধ্যমে ডি মর্গানের সূত্রের প্রমাণ। দুইটি চলকের জন্য ডি মর্গানের সূত্র দুটি হল a or b whole not equal to a not and b not, a and b whole not equal to a not or b not। সত্যক সারণী ব্যবহার করে সূত্র দুটির প্রমাণ উপস্থাপন করা হলো। ট্রুথ টেবিল তৈরি করার জন্য আমাদেরকে a এবং b ইনপুটের বিভিন্ন সমন্বয় তৈরি করতে হবে। প্রথমে a ও b দুটি পৃথক কলামে a ও b এর সব কম্বিনেশন অর্থাৎ 0 0 1 0 0 1 1 1 লিখো। এবার আরো দুটি কলামে a ও b এর পূরক বসাও। এবার পঞ্চম কলামে a or b এর মান বসাও। ষষ্ঠ কলামে পঞ্চম কলামের পূরক অর্থাৎ a or b এর পূরক বসাও। সপ্তম কলামে a and b এর মান বসাও। অষ্টম কলামে সপ্তম কলামের পূরক অর্থাৎ a and b এর পূরক বসাও। নবম কলামে a not and b not এর মান বসাও। দশম কলামে a not or b not এর মান বসাও। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সত্যক সারণী তৈরি হয়ে গেল। প্রথম সূত্রের প্রমাণ। সত্যক সারণী থেকে ডি মর্গানের প্রথম সূত্রের বাম পক্ষের জন্য ষষ্ঠ কলাম ও ডান পক্ষের জন্য নবম কলাম লক্ষ্য করি। লক্ষ্য করলে দেখা যাবে যে a ও b এর সম্ভাব্য সকল মানের জন্য বামপক্ষ ও ডানপক্ষ সমান। সুতরাং ডি মর্গানের প্রথম সূত্র প্রমাণিত হল। দ্বিতীয় সূত্রের প্রমাণ। সত্যক সারণী থেকে ডি মর্গানের দ্বিতীয় সূত্রের বাম পক্ষের জন্য অষ্টম কলাম ও ডান পক্ষের জন্য দশম কলাম লক্ষ্য করি। লক্ষ্য করলে দেখা যাবে যে a ও b এর সম্ভাব্য সকল মানের জন্য বাম পক্ষ ও ডান পক্ষ সমান। সুতরাং ডি মর্গানের দ্বিতীয় সূত্র প্রমাণিত হল। ডিজিটাল সার্কিট। বৈদ্যুতিক যন্ত্রাংশকে কাজের জন্য একটি অন্যটির সাথে যুক্ত করাকে সার্কিট বা বর্তনী বলা হয়। বৈদ্যুতিক সার্কিটে কাজ করার জন্য যে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে সিগন্যাল বলা হয়। এই সিগন্যাল দুই ধরনের হয়। অ্যানালগ বর্তনীতে বিভিন্ন মানের ক্রমাগত পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহিত করে কাজ করা হয়, আর অ্যানালগ সার্কিটে ব্যবহৃত সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল বলা হয়। আমাদের বাসাবাড়ির বৈদ্যুতিক পাখা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত রেগুলেটর অ্যানালগ সার্কিটের উদাহরণ হতে পারে। আবার কিছু সার্কিট বা বর্তনী আছে যা একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতির মাধ্যমে নিয়ন্ত্রণ বা চালানো হয়। এসব সার্কিটে বিদ্যুতের উপস্থিতিকে 1 এবং অনুপস্থিতিকে 0 দ্বারা প্রকাশ করা হয়। এই 1 ও 0 এর সমন্বয়ে সৃষ্টি হয় ডিজিটাল সিগন্যাল। আর যে সার্কিটে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয় তাকে ডিজিটাল সার্কিট বলা হয়। ডিজিটাল লজিকে ধনাত্মক যুক্তি, ঋণাত্মক যুক্তি এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। ধনাত্মক যুক্তিতে ধনাত্মক 5 ভোল্টকে 1 ও 0 ভোল্টকে 0 ধরা হয়, আর ঋণাত্মক যুক্তিতে ঋণাত্মক 5 ভোল্টকে 1 ও 0 ভোল্টকে 0 ধরা হয়। ডিজিটাল সার্কিটের লজিক গেট সমূহ। লজিক গেট কি? লজিক গেট হল বুলিয়ান এলজেব্রার গাণিতিক কাজকর্ম ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে সম্পাদনের জন্য এক বা একাধিক ইলেকট্রনিক সার্কিটের সমন্বয়ে তৈরি ডিভাইস, যার মাধ্যমে উপযুক্ত বৈদ্যুতিক পরিবেশে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়।
আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে সব রকম ডিজিটাল গেট আইসি হিসেবে তৈরি করা হয়। লজিক গেটের প্রকারভেদ। লজিক গেটকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, যথা 1 মৌলিক গেট, 2 যৌগিক গেট। মৌলিক গেট এই গেটগুলো এককভাবে কয়েকটি বুলিয়ান অপারেশন সম্পাদন করতে পারে। যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ ও যৌক্তিক পূরকের জন্য 3টি মৌলিক গেট আছে। এই 3 প্রকার মৌলিক গেটগুলো হল: 1 অর গেট, যৌক্তিক যোগ বা বুলিয়ান অর অপারেশনের জন্য। 2 অ্যান্ড গেট, যৌক্তিক গুণ বা বুলিয়ান অ্যান্ড অপারেশনের জন্য। 3 নট গেট, যৌক্তিক পূরক বা বুলিয়ান নট অপারেশনের জন্য। যৌগিক গেট এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় যৌগিক গেট। কয়েকটি যৌগিক গেটের উদাহরণ দেওয়া হলো: 1 ন্যান্ড গেট, অ্যান্ড গেটের ও নট গেটের সমন্বয়ে তৈরি। 2 নর গেট, অর গেটের ও নট গেটের সমন্বয়ে তৈরি। 3 এক্সঅর গেট, অ্যান্ড গেট, অর গেট ও নট গেটের সমন্বয়ে তৈরি। 4 এক্সনর গেট, এক্সঅর গেটের সাথে নট গেট মিলিয়ে তৈরি হয়। অর গেট এই গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট থাকবে একটি। যে কোনো একটি ইনপুট সত্য হওয়ার কারণে আউটপুট সত্য হবে। অর গেট হল সমান্তরাল সুইচের মতো। এতে যে কোনো একটি সুইচ অন হলে সার্কিটে সংযুক্ত বাল্বটি প্রজ্বলিত হয়। অর গেটের বীজগণিতীয় ফাংশন হল x = a or b। অ্যান্ড গেট এই গেটে 2 বা 2 এর অধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে। সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। অ্যান্ড গেট হল অনুক্রম সুইচের মতো। এতে সবগুলো সুইচ অন হলে বাল্বটি প্রজ্বলিত হয়। যদি দুটি ইনপুট a এবং b হয়, তাহলে এর আউটপুট হবে x = a and b। নট গেট এই গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। আউটপুট হবে ইনপুটের বিপরীত, সেজন্য এই গেটকে ইনভার্টারও বলা হয়। ইনপুট যদি a হয়, তাহলে আউটপুট x = a নট। সত্যক সারণী a = 0 হলে x = 1 এবং a = 1 হলে x = 0 হবে। ন্যান্ড গেট অ্যান্ড গেট হতে নির্গত আউটপুট সংকেতকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে ন্যান্ড গেটের কাজ হয়। অর্থাৎ অ্যান্ড গেট প্লাস নট গেট = ন্যান্ড গেট। মৌলিক অ্যান্ড গেটের সাথে ছোট্ট একটি বৃত্ত যুক্ত করে ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন তৈরি করা হয়। যদি a এবং b দুইটি ইনপুট হয়, তাহলে ন্যান্ড গেট হবে x = a and b নট, অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীত। ন্যান্ড গেটের সত্যক সারণী ইনপুট a0 b0 হলে আউটপুট x 1 হবে। ইনপুট a0 b1 হলে আউটপুট x 1 হবে। ইনপুট a1 b0 হলে আউটপুট x 1 হবে। ইনপুট a1 b1 হলে আউটপুট x 0 হবে। নর গেট অর গেটের পর নট গেট সংযুক্ত করলে নর গেটের কাজ হয়। অর্থাৎ অর গেট প্লাস নট গেট =
নর গেট। মৌলিক অর গেটের সাথে ছোট্ট একটি বৃত্ত যুক্ত করে নর গেটের সাংকেতিক চিহ্ন তৈরি করা হয়। যদি এ ও বি দুইটি ইনপুট হয় তাহলে নর গেট এক্স হবে x = a or b নট, অর্থাৎ অর গেটের বিপরীত। নর গেটের সত্যক সারণী। XOR গেট। এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে XOR গেট বলা হয়। ইনপুট a এবং b হলে এই গেটের আউটপুট x যে বুলিয় নিয়মটি মেনে চলে তা হল x = a XOR b = a not b or a b not। এই গেটটি বহুল ব্যবহৃত হয় বলে একে অন্যান্য মৌলিক গেটের মতোই গুরুত্ব দেয়া হয়। অর, অ্যান্ড কিংবা নট গেট দিয়ে এই গেটটি তৈরি করা যায়। আবার এটি ইন্টিগ্রেটেড সার্কিট বা একীভূত বর্তনী আকারেও পাওয়া যায়। XOR গেট সত্যক সারণী। লজিক ফাংশন সরলীকরণ। লজিক্যাল ফাংশনগুলো লজিক গেটের মাধ্যমে ব্যবহার করা হয়। তাই লজিক্যাল ফাংশনগুলো সরল হলে বাস্তবে লজিক গেটের ব্যবহার সরলতর হয়। বুলিয়ান সূত্রের সাহায্যে জটিল লজিক্যাল এক্সপ্রেশন বা যুক্তি রাশিমালাকে সরলীকরণ করা যায়। বুলিয়ান রাশিমালাকে সরলীকরণের ফলে সংশ্লিষ্ট লজিক গেট ছোট হয়, ফলে সময় এবং খরচ কমে। সরল অঙ্ক কষার ক্ষেত্রে যেমন কতগুলো নিয়ম মেনে চলা হয়, তদ্রূপ বুলিয়ান উপপাদ্যের সাহায্যে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রেও কতগুলো নিয়ম মেনে চলা হয়। নিয়মগুলো হল: 1. বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ শুরু করতে হবে। 2. প্রথম বন্ধনীর ভেতরের কাজ আগে করতে হবে। 3. পূরক অপারেশনের কাজ শুরুতে করতে হবে। 4. তারপর সকল অ্যান্ড অর অপারেশনের কাজ করতে হবে। যেটি প্রথমে পাওয়া যাবে সেটি প্রথমে করতে হবে। উদাহরণ: f ব্রেকেট শুরু a or b ব্রেকেট শেষ and ব্রেকেট শুরু a or c ব্রেকেট শেষ a and a or a and c or a and b or b and c a and ব্রেকেট শুরু a or c ব্রেকেট শেষ or a and b or b and c a or a and b or b and c। যেহেতু a and ব্রেকেট শুরু a or b ব্রেকেট শেষ a অথবা a and ব্রেকেট শুরু a or c ব্রেকেট শেষ a a or b and c, যেহেতু a or a and b a। এভাবে অনেক বড় বড় লজিক ফাংশনকে বুলিয়ান উপপাদ্যের মাধ্যমে ছোট করে লজিক সার্কিটে রূপান্তর করা যায়। ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা। কোনো গেটের সার্বজনীনতা বলতে বোঝানো হয় ওই গেট দিয়ে তিনটি মৌলিক গেটের প্রত্যেকটিই তৈরি করা সম্ভব। আর মৌলিক তিনটি গেট দিয়ে যেহেতু সকল যৌগিক গেট তৈরি করা হয় তাই সকল গেটই ওই গেট দিয়ে তৈরি করা সম্ভব। অর্থাৎ ওই গেট দিয়ে সার্বজনীনভাবে সকল বুলিয়ান ফাংশনের কাজ করা সম্ভব। অর, অ্যান্ড এবং নট এই তিনটি মৌলিক গেটের সমন্বয়ে যে কোনো যুক্তি বর্তনী অর্থাৎ লজিক সার্কিট তৈরি করা সম্ভব। আবার শুধু ন্যান্ড গেট দিয়েও যে কোনো বর্তনী তৈরি করা সম্ভব, কারণ ন্যান্ড গেট দিয়ে অর, অ্যান্ড এবং নট গেট বাস্তবায়ন সম্ভব। তেমনি নর গেট দিয়েও যে কোনো বর্তনী বাস্তবায়ন সম্ভব।
এটি ন্যান্ড ও নর গেটের সার্বজনীনতা নামে পরিচিত। ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি। চিত্রের ন্যায় সংযোগ দিয়ে ন্যান্ড গেট নট গেটের মতো কাজ করে, কারণ এক্ষেত্রে ইনপুট দুটি একই হওয়ায় নট গেট বাস্তবায়িত হয়েছে। এখানে ন্যান্ড গেটের আউটপুট x = a and a whole not equal to a not। যেহেতু a and a equal to a, অতএব x = a not। ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি। চিত্রের ন্যায় সংযোগ দিয়ে ন্যান্ড গেটকে অর গেটে বাস্তবায়ন করা যায়। a এর আউটপুট a নট এবং b এর আউটপুট b নটকে পুনরায় অ্যান্ড করলে হবে x = a not and b not whole not equal to a double not or b double not। ডি মর্গানের সূত্র অনুসারে a and b whole not equal to a not or b not। অতএব x = a or b। ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। চিত্রের ন্যায় সংযোগ দিয়ে ন্যান্ড গেটকে অ্যান্ড গেটে বাস্তবায়ন করা যায়। দ্বিতীয় অ্যান্ড গেটের আউটপুট x = a and b whole not and a and b whole not again whole not equal to a and b whole double not equal to a and b। অতএব x = a and b। নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। চিত্রের মতো করে সংযোগ দিয়ে নর গেটকে নট গেটে বাস্তবায়ন করা যায়। দুইটি ইনপুটই a হওয়ায় x = a or a whole not। বুলিয়ান সূত্রানুসারে a or a equal to a, সুতরাং আউটপুট x = a not, অর্থাৎ অর গেট দিয়ে নট গেট তৈরি হয়েছে। নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। চিত্রের মতো করে সংযোগ দিলে নর গেট অর গেট হিসেবে কাজ করবে। ইনপুট a এবং b এর নর গেট আউটপুট a or b whole not। একই ইনপুট a or b whole not এর নট গেট আউটপুট a or b whole not or a or b whole not again whole not। যেহেতু বুলীয় বীজগণিতীয় নিয়ম অনুসারে a or a equal to a, সুতরাং a or b whole not or a or b whole not again whole not equal to a or b whole double not equal to a or b, অর্থাৎ অর গেট বাস্তবায়িত হয়েছে। নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। চিত্রের মতো করে সংযোগ দিয়ে নর গেটকে অর গেটে বাস্তবায়ন করা যায়। একই ইনপুট দুটি a এর নর গেট ফলাফল a নট এবং দুটি b এর নর গেট ফলাফল b নটকে নর গেটের মধ্য দিয়ে চালালে ফলাফল a নট or b নট whole not। ডি মর্গানের সূত্রানুসারে a or b whole not equal to a not and b not। তাই a not or b not whole not equal to a double not and b double not equal to a and b, অর্থাৎ অ্যান্ড গেট বাস্তবায়িত হয়েছে। লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর। যে কোনো লজিক্যাল ফাংশনকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করা যায়। আমরা সাধারণ বীজগণিতে যে নিয়মে সরলীকরণ করি এক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হয়, অর্থাৎ বাম থেকে ডানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর ব্র্যাকেটের সাথের কাজ, তারপর পূরকের কাজ ইত্যাদি। ধরা যাক y = ব্র্যাকেট শুরু a or b or c ব্র্যাকেট শেষ b and c or d whole not। সমীকরণের লজিক্যাল সার্কিট আঁকতে হবে। 1.
প্রথমে a ও b কে একটি OR গেটের ইনপুটে যুক্ত করি। 2 এই OR গেটের আউটপুট ও c কে আরেকটি OR গেটের ইনপুটে যুক্ত করি। এই OR গেটের আউটপুটটি হলো আমাদের কাঙ্ক্ষিত a or b or c। 3 এবার b ও c কে একটি AND গেটের ইনপুটে যুক্ত করি। এই AND গেটের আউটপুট হলো b and c। 4 এবার a or b or c আউটপুট এবং b and c আউটপুট আরেকটি AND গেটের ইনপুটে যুক্ত করি। 5 এবার পূর্বের আউটপুট ও d একটি NOR গেটের ইনপুটে যুক্ত করি। এই NOR গেটের আউটপুটই হলো আমাদের কাঙ্ক্ষিত আউটপুট y। লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশনে রূপান্তর। যে কোনো সার্কিট থেকে লজিক্যাল ফাংশন লেখা যায়। এক্ষেত্রে বাম থেকে ডানে গমন পদ্ধতি অনুসরণ করা হয়। ধরা যাক স্ক্রিনে প্রদর্শিত সার্কিটটিকে ফাংশনে রূপান্তর করতে হবে। সমীকরণ y ব্রেকেট শুরু a or b ব্রেকেট শেষ and ব্রেকেট শুরু c or d ব্রেকেট শেষ। 1 a ও b ইনপুট একটি OR গেটের ইনপুটে যুক্ত হয়েছে। এর আউটপুট হবে a or b। 2 আবার c ও d ইনপুট আরও একটি OR গেটের ইনপুটে যুক্ত হয়েছে। এর আউটপুট হবে c or d। 3 পূর্বের OR গেট দুটির আউটপুট a or b এবং c or d একটি AND গেটের ইনপুটে যুক্ত হয়েছে। এই AND গেটের আউটপুট হবে ব্রেকেট শুরু a or b ব্রেকেট শেষ and ব্রেকেট শুরু c or d ব্রেকেট শেষ। 4 তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটি হলো y ব্রেকেট শুরু a or b ব্রেকেট শেষ and ব্রেকেট শুরু c or d ব্রেকেট শেষ। রূপান্তর। যে কোনো সার্কিট থেকে লজিক্যাল ফাংশন লেখা যায়। এক্ষেত্রে বাম থেকে ডানে গমন পদ্ধতি অনুসরণ করা হয়।